দৌড়ায় দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এইরকম আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার পবিত্র হাত মুবারকে রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। নবীজি কাঁদেন কেন? কান্নার কারণ কি? এই হালতের হাকিকত কি? নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। আমি রাসূল তার শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। আমি তার এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। কামা শরীফ থেকে উঠে তিনি পাগলের বেশে দৌড়াইতে লাগলেন মক্কার অলিগলি দিয়ে। শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে হেরেমে জমা হয়ে গেল। হাজার হাজার মানুষ হেরেমে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হারামবাসী, শুনছো আমাদের হুসাইন কারবালায় শহীদ। আজকে আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। মক্কাবাসী কাদের বলে, আব্দুল্লাহ, কি করে আপনি জানেন আমাদের হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, শোনো, আমি হেরেমের সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম, দেখি নবীজির হাত মুবারকে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বায় ধুলাবালি লাগানো আছে। কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসতেছিল। আমি জিজ্ঞেস করার পর আল্লাহর নবী আমাকে ডাকতে বলল, আব্দুল্লাহ, হারামে সংবাদ দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। রে আব্দুল্লাহ, কারবালায় সংবাদ দাও আমাদের হুসাইন। আল্লাহ, মক্কায় সংবাদ দাও আমাদের হুসাইন আর নাই, হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার প্রত্যেকটা ঘটনা আপনাকে গা শিহরি দিবে, কলিজায় বারবার বারবার ব্যথা দিবে। বলে, কারণ কি? ইশকে রাসূল যার মধ্যে আছে সে অবশ্যই ব্যথা পায়। কথা কন না কেন, ঠিক কিনা? ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফায় রে, ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফায় রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি। ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফায় রে। একসাথে কোন আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে আরকাম আজকে বহুদিন পরে তিনি আসলেন। তিনার বাড়ি ছিল ইরাকের কুফা নগরে। যখন ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরি, তখন যায়েদ ইবনে আরকাম বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া, লাঠির উপরে ভর দিয়ে আসছে, শরীরে শক্তি নাই, ধীরে ধীরে হেঁটে হেঁটে আজ আসছে। দেখে আসি আমার হুসাইন আজ কত বড় হয়েছে, তাকে আজকে শহীদ করা হয়েছে।
একটা নজর তার চেহারা মোবারক আমি দেখে আসি। এই আশা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে মজলিসের মধ্যে দাঁড়িয়ে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতের লাঠি দিয়ে আহলে বাইতে আওলাদে রাসূল সুলতানে কারবালার চেহারা মোবারকে আঘাত করে। লাঠি দিয়ে আঘাত করে। মানুষ মরে যাওয়ার পরে তো তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। কিন্তু বর্তমান জমানা এমন একটা ফিতনার জমানার মধ্যে পড়েছি। দেখেন, মানুষ মারা যাওয়ার পরেও তার লাশের উপরে নৃত্য করা হয়। কয়েকদিন আগে দেখলেন ঢাকাতে একটা মানুষ মেরে ফেললো, মারার পরেও তার বডির উপরে নৃত্য করলো, আনন্দ করলো। আপনি একটু কল্পনা করেন, সভ্য শ্রেণীতে কত বড় অসভ্যতার ভিতরে আমরা পড়ে গেলাম, কত কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা আছি। মানুষের মমতা, মায়া, ভালোবাসা উঠে গেছে। এত পরিমাণে নিকৃষ্ট পর্যায়ে আমরা চলে গেছি। সহমর্মিতা, ভালোবাসা আমাদের ভিতরে নাই। শুধু এখন না, বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, স্বাধীনতার আগে পর থেকেই পর্যন্ত শুধু হত্যা আর হত্যা, লাশের পর লাশ এ দেশে চলে, দুর্নীতি চলে। কি অবস্থা আমাদের দেশে! কখন শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে আমরা জানি না। যেই দিন শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে, সভ্য মানুষ দেশে আসবে, আল্লাহ বলা লোকেরা এদেশের হাতের চাবি নিবে, শাসন গোষ্ঠী ক্ষমতা নিবে। সেদিন হয়তো আমাদের ভাগ্যের আকাশে সূর্য উদয় হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ ওয়ালা সানা যতদিন পর্যন্ত আমাদের দেশের আকাশের এই কি বলে আপনার শাসক গোষ্ঠী আসবে, আমাদের দেশের, আমাদের ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না। মনোযোগ দিয়ে শুনে যান, আপনারা খুব ভালো করে শুনে যান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্ত মাথা মোবারকের চেহারায় আঘাত করা হয়। হাজার হাজার মানুষ ওই মজলিসে, হাজার হাজার মুসলমান দাঁড়ানো, কেউ প্রতিবাদ করে নাই। কিন্তু রাসূল কারীমের সাহাবী সহ্য করতে পারেন নাই। তখনই তিনি চিৎকার দিয়ে উঠলেন আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিলেন, এ মারজানার ছেলে, এ মারজানার ছেলে, এ মারজানার ছেলে, তাড়াতাড়ি তোর হাতের লাঠি সরা। আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীজির দর্শে বসে বসে দেখেছি। এ মারজানার বেটা, তুমি যেই মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছ, আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি ওই মুখের ঠোঁটের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। আমি দেখতাম ওই চেহারা মোবারকে নবী চুমা লাগাইতো, ওই কপাল মোবারকে নবী চুমা লাগাইতো। আরে মারজানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা। আমি রাসূলের সাহাবী, আমি নিজের চোখে দেখেছি। ঠিক তখনই হযরতে যায়েদ ইবনে আরকামের দিকে তাকায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই বেটা, বৃদ্ধ সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে অবশ্যই মজলিসে হত্যা করতাম, কতল করতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছে, এই মারজানার ছেলে, শুনে রাখ, আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম। আমাকে তুই যদি শহীদ করে দিস, আল্লাহ যদি আবার আমাকে জীবন দেয়, তুই আমাকে আবার শহীদ করবি। আল্লাহ আমাকে আবার জীবন দিবে, আবার তুই আমাকে শহীদ করবি। এইভাবে যদি তুই আমাকে রাসূলের আওলাদের জন্য, নবীর জন্য আমাকে যদি 1000 বার শহীদ করিস, 1000 বার যদি আল্লাহ আমার জীবন ফিরায় দেয়, 1000 বার আমি যায়েদ ইবনে আরকাম হুসাইনের জন্য, রাসূলের জন্য, নবীর জন্য, শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে আসি। উন্না সাহাবী ইশকে রাসূল দিয়ে কলিজা তাদের জিন্দা করা ছিল। এ রমজান মেঘবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, আমরা হুসাইনকে যদি ভালোবেসে থাকি, শুহাদা কারবালাকে যদি ভালোবেসে থাকি, আহলে বায়তকে যদি ভালোবেসে থাকি, সাহাবে কিরামকে যদি ভালোবেসে থাকি, আল্লাহ রাসূলের প্রতি যদি মহব্বত আমাদের থাকে, রাসূলের ইজ্জতের জন্য, নবীর শানের জন্য, রাসূলের রেখে দেওয়া দ্বীনের জন্য, নবীর সুন্নিয়তের জন্য, আর আহলে বাইত রাসূলের জন্য, শুহাদায়ে কারবালার জন্য আল্লাহ 1000 বার জীবন দিলে 1000 বার শাহাদাতের জন্য আমরাও প্রস্তুত আছি কিনা নাই? 40 দিন আগুনের ভিতরে আগুন জ্বলতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে না,
ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, বেটা ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি তোমার রবকে বলো আমি তোমার কাছে আসতে চাই। তোমার রব কতই না উত্তম রব, তোমার রব যেন আমার ইজাজত দেয়, আমি তোমার কাছে যাব, তোমারে খানা খাওয়াবো। আমি মা সহ্য করতে পারতেছি না বেটা। সন্তান রে, তাড়াতাড়ি তোমার রবকে তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি ইজাজত দেন। আল্লাহ ইজাজত দিলেন। ও ইব্রাহিম, তোমার মাকে বলো যেন তোমার কাছে যায়। আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখতেছে, ইব্রাহিম ডাক দিলেন আগুনের ভিতর থেকে, মা আমার রব ইজাজত দিয়েছে, আপনি চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে সন্তান সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিমও পুরে না, ইব্রাহিমের মাও পুরে না। যেই দিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন, আগুন একেবারে নিভে গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। রহস্য আছে না নাই? রহস্য আছে, খুব ভালো করে শুনে নেন। হযরত ঈসা রুহুল্লাহকে ইহুদিরা ধাওয়া করছে মারার জন্য। ইহুদিরা হযরত ঈসা রুহুল্লাহকে ধাওয়া করছে মারার জন্য, মেরে ফেলবে ঈসা নবীকে ইহুদিরা। ঠিক তখনই ঈসা রুহুল্লাহ দৌড়াইয়া একটা ঘরের মধ্যে চলে গেলেন। তিনি অন্দরমহলে পরিত্যক্ত একটা ঘরের মধ্যে চলে গেলেন। ইহুদিরা চিন্তা করলে এটা পরিত্যক্ত ঘর, কোন রাস্তা দিয়ে তিনি চলে গেলেন, কোন দরজা দিয়ে জানি না। আমরা যদি ঢুকি আর সে যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা মারা যাব। সবার তো জানের ভয় আছে, কেউ ভিতরে ঢুকতে চায় না। ইহুদিরা পুরা ঘরটা ঘিরে রেখে দিয়েছে। তাই ইহুদিরা বলতেছে, তুমি একজনকে বললো তুমি যাও, তুমি যেহেতু সাহসী আছো তো তুমি ঢুকো। তো সেই লোকটা হযরত ঈসা রুহুল্লাহকে ধরার জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সে যাইয়া দেখতেছে হযরত ঈসা রুহুল্লাহর ঘরের মধ্যে নাই। আমার আল্লাহ তাকে ফেরেশতাদের মাধ্যমে চতুর্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। যেই দিন ঈসাকে চতুর্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আহা, বলেন রহস্য আছে না নাই? রহস্য আছে। এই জন্য সোহাদা কারবালা মুহররম ছোট করে দেখেন না। ভাবতেছেন মুহররমের মাস হয়েছে, আইসেই তো, এত ছোট করে দেখেন না। এটা ছোট করে দেখার সুযোগ নাই, রহস্য অনেক বিরাট। আমি তো কেবল কয়েকটা সিরিয়ালে বলছি, বাকিটা তো আর বলার সুযোগ নাই, কয়েকটা মাত্র সিরিয়ালে বলছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ যেদিন বেঁচে গেলেন মুহররমের 10 তারিখ, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আসমান থেকে দুনিয়াতে নামবেন। আসমান থেকে দুনিয়াতে নামার পরে তিনি হেরেমে আসবেন। হেরেমে আসার পরে তিনি নামাজে দাঁড়াবেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবেন না, তিনি এই উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন। কিন্তু আশ্চর্য, যেই মাহদী কারবালাকে, যেই মাহদী কাবা শরীফে ঈসা রুহুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই মাহদী তিনি হুসাইন হাসানের বংশধর হবে। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য এখানেও আছে। রহস্য কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কয়জন বেটা জীবিত ছিল? একজন। ইমাম হাসান, ইমাম হুসেইন 2 রক্ত, 2 জনের ভিতরে একজন সন্তান, ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে ছিল, তার নাম জয়নুল আবিদিন। জয়নুল আবিদিনের বেটার নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকেরের বেটার নাম ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটার নাম ইমাম মুসা কাজেম। এইভাবে বংশ 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 হয়ে হযরত ইমাম মাহদী হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে দুনিয়াতে আসবে। নবী বললেন, উম্মত তোমরা শুনে রাখো, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদীর নাম হবে মুহাম্মদ।
কিন্তু পরিচয় হবে ইমাম মাহদী হিসাবে। সে দুনিয়াতে আসবে, আমি যেইভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করেছি, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহদী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে, আমি রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রহস্য কথা কন না কেন? রহস্য। ইমাম মাহদী কোন রক্তে? হাসানি হুসাইনি। কথা কন না কেন? হাসানি, জোরে বলেন হাসানি। আবার ইমাম হুসেন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখ। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ইউনূস আলাইহিস সালামকে 10 তারিখে আল্লাহ খালাস দিলেন, মুক্তি দিলেন। নূহ আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। মুসা আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ঈসা রুহুল্লাহকে 10 তারিখে মুক্তি দিলেন। কিন্তু আমার রাসূলের আওলাদের বেলায় 10 তারিখে মুক্তি হলো না, তিনি বরং কুরবানি হলেন। রহস্য? হ্যাঁ আছে। কি আছে এটা বুঝাইতেছি পরে। এই রহস্যের জায়গায় রেখে গেলাম। এই মাহফিল কত দামি পরে আসতেছি। রমজান মেঘবাসী, মুন্সিগঞ্জবাসী, সাইয়েদুনা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসে আছেন। তিনি কোলের মধ্যে নিয়ে আছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তখন কেবলমাত্র শিশু, আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় ইমাম হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছে। ছোট মানুষ, আহা, নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। আল্লাহর নবী হযরত ইমাম হোসেনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলতেছে, হুজুর আপনি কি হুসেনকে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে, আমি রাসূল তাকে মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল ডেকে বলল, হুজুর যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি শুনে নেন, আপনার হুসাইনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে। ওগো রাসূলুল্লাহ, শুনে নেন, আপনার হুসাইন মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করে দিবে। হুজুর আপনি যদি চান তাহলে আমি কারবালা থেকে আপনার হুসাইনের শাহাদাতের যে স্থানে শহীদ হবে সেই স্থানের মাটি নিয়ে আনতে পারি। জিবরাইল আমিন চলে গেলেন, মাটি নিয়ে আসলেন। মাটি এনে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের, এই মাটি আপনাকে দিলাম, এটা কারবালা, যেখানে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। এই মাটিখানা নিয়ে নবীজি আর ধৈর্য ধরতে পারেন নাই। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মহাব্বতে পড়িয়া সেই সময় রহমতের নবীজি ইমাম হুসাইনের মায়ায় নবীজি কেঁদে ফেললেন। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে নবী কাঁদে, কিন্তু হাতের মধ্যে একটা শিশি দেখা যায়। এই শিশির ভিতরে মাটি, মাটি রক্তে রঞ্জিত, রক্তবর্ণ ধারণ করে আছে। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কাঁদে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন, হুজুর আপনি কাঁদেন কেন? কান্নার রহস্যটা কি, ভেদ কি বলবেননি? নবীজি ডাক দিয়ে বলেন, সালমারে, জিবরাইল আমিন এসেছিল, আমি যাকে কোলে নিয়ে আদর করতেছি, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে 10ই মুহররমে আমার হুসাইনকে নির্মমভাবে আমার পথভ্রষ্ট উম্মতটা শহীদ করে দিবে। আমার হুসাইনের শাহাদাতের মাটিগুলি কারবালা থেকে জিবরাইল আমিন এনে আমার হাতে দিয়েছে। ওরে সালমা, এই মাটির শিশি আমি তোমার হাতে আমানত দিলাম। যদি কোনোদিন তুমি দেখো এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, সালমা, সেই দিন বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। যেই দিন এই মাটি, যেই দিন এই মাটি রক্তে রঞ্জিত হবে, সালমারে,
সেই দিন তুমি বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ। তোমার হাতে এই মাটিগুলি আমারও দিলাম। আহা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেটা আগেই জানিয়ে দিলেন। তাও 10ই মুহররমে শহীদ হবে, রহস্য অনেক বিরাট। আল্লাহু আকবার, রহস্য অনেক বিরাট বড় রহস্য। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জহর খাওয়ানো হলো, ওনার বিষ প্রয়োগ করা হলো ওনার শরীরে। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইমাম হাসান, দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইত। নানার পরিপূর্ণ চেহারাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। চেহারা বিষ প্রয়োগ করার পরে চেহারা সবুজ হয়ে গেল, শরীর এই চামড়াগুলি সবুজ বর্ণ ধারণ করলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাই হুসেনকে ডেকে নিয়ে আসো, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে, আমার হুসেনকে তোমরা ডেকে নিয়ে আসো। লোকেরা ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হুসাইন ভাইয়ের পাশে ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ভাইজান, শরীর আপনার সবুজ বর্ণ ধারণ করছে, আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কে বিষ পান করাইল? একটা বার আপনি তার পরিচয় আমাকে দিয়ে যান। ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই হুসাইন রে, নানা আমার বহু বছর আগে বলেছিলেন আমি হাসান জহরে শহীদ হয়ে যাব। আমার ছোট ভাই, তুমি শহীদ হয়ে যাবা কারবালায়। ভাইরা, আমার পালা এসে গেছে। হুসাইন, ক্ষমা করে দাও আমারে, কলিজার টুকরো ভাই আমার। ছোট্টকাল থেকে নানার কোলে আমরা বড় হয়েছি, মদিনায় ঘোরাফেরা করেছি, একই সাথে রসুল পরিবারে বড় হয়েছি। আজকে আমার বিদায়ের পালা, আমার চলে যাওয়ার পালা। ভাই হুসাইন রে, বিদায় আমাকে দাও। আমি শহীদ হয়ে যাব জানি, কিন্তু দুটো ওসিয়ত করে দিয়ে যাই। হুসাইন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আর আমি এটা জানি, রওজা শরীফের পাশে দাফন করতে গেলে কিছু লোকেরা বাধা প্রয়োগ করতে পারে, আমাকে তারা চাইবে না আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করা হোক। আমি জানি এই সময় তুমি রাগান্বিত হবে, মদিনার ভিতরে রক্ত ঝরতে পারে। আমি হাসান তোমাকে ওসিয়ত করে গেলাম, এই জমিনে আমার নানা ঘুমিয়ে আছে। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, এটা হারাম। আমার কলিজার টুকরো ভাই, ওই সময় কিন্তু তুমি তলোয়ার চালাবে না, রক্তপাত করবে না নানার জমিনে। তুমি ওই সময় যেন তোমার তলোয়ার বের না করো, রক্তপাত যেন না হয়। পাশে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ইমাম হাসানের শাহাদাতের সময় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসেছিলেন, তিনিও কান্না করতেছিলেন। আর ওই সময় ইমাম হাসান ডাক দিলেন, ভাইরে, যদি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করার অনুমতি না দেওয়া হয়, তাহলে তুমি আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার নানার কলিজার টুকরা আমার মা রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। ভাইরে, তুমি কিন্তু এই মদিনায় রক্তপাত করবা না। আমি তোমার ওসিয়ত করে দিয়ে গেলাম, ভাইরে, তোমার জন্য দোয়া করে গেলাম। আমি জানি জহরে শহীদ হয়ে যাব, তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। আমার আব্বাজানকে ওরা হত্যা করেছে, আমাকেও হত্যা করলো, এরপরে কিন্তু তোমার পালা আসবে। ভাই, ওই কঠিন সময় তুমি ধৈর্য ধারণ করবে, সাবধান তুমি যেন ধৈর্য হারা না হও। ভাইয়ের কোলের মধ্যে কালেমা পড়তে পড়তে ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহা সবাইকে নিয়ে রসুল কারীমের রওজা শরীফের পাশে চলে গেলেন কবর খনন করার জন্য। আমার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমার ভাইকে দাফন করব। ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম, এই শুনে যান, ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম লোকজন নিয়ে
লোক লাশ করে নিয়ে এসে বলল, হুসাইন তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। কি বুঝলেন? তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। রসুলের রাউজার পাশে ইমাম হাসানের কবর হবে না। যদি কবর দিতে চাও তাহলে এখানে যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করলেন টান দিক। ঠিক ওই সময় মদিনার সাহাবীরা তলোয়ার টেনে বের করছে। হযরত আবু হুরায়রা তলোয়ারের হাত ধরে ইমাম হাসান হুসাইনকে বললেন, ও নবীর আওলাদ, কলিজার টুকরো রসুলের আওলাদ, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? আপনার ভাই বলেছিল এই মদিনায় নানা ঘুমিয়ে আছে, এখানে যেন রক্তপাত না হয়, কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছে, এখানে যেন কোনো রক্তপাত যুদ্ধ বিগ্রহ না হয়। আপনার ভাই আপনাকে ওসিয়ত করেছে যদি এখানে কবর না দিতে দেওয়া হয় তাহলে তার মায়ের পাশে জান্নাতুল বাকিতে যেন তাকে কবরস্থ করা হয়। আহা, হযরত ইমাম হুসাইন তলোয়ার ঢুকিয়ে ফেললেন, ভাইকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হলো। কি বুঝলেন? মারওয়ান এখনো আছে, তখনও ছিল। কথা বল না কেন? ঠিক কি না? মুসলমান তো এখনো আছে, তখনও ছিল। মারওয়ান তো কোনো হিন্দু না, মারওয়ান খ্রিস্টান না, মারওয়ান ইহুদি না, মারওয়ান ছিল মুনাফিক। কথা বল না কেন? মারওয়ান ছিল মুনাফিক। মুখে তার দাড়ি ছিল, মাথায় তার পাগড়ি ছিল, জবানে কালেমার বলি ছিল, মাহে রমজানে রোজা রাখতো, হজের সময় হজ করত, নামাজের সময় মসজিদে নববীতে নামাজ পড়ত। কিন্তু ইমাম হাসানের সাথে দুশ্মনির কারণে মারওয়ানের জিন্দেগি বরবাদ হয়ে গেল। কি বেহেশতের সার্টিফিকেট দিতে পারবেন? এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয়েছে যে মারওয়ানরে বেহেশতের সার্টিফিকেট দিবে? কোন বাপের বেটার জন্ম হয়েছে ইয়াজিদরে জান্নাতের সার্টিফিকেট দিবে? দেখান তো, দেখান আপনি, তারা সারা দুনিয়াতে দেখান। বলে হুজুর কোন দলিলে? এক দলিল, এক দলিল। আল্লাহ রসুল মুস্তাদরিক হাকিম লিসহিহাইন একটা হাদিস লিখছেন, ইমাম হাকিম। আল্লাহ রসুল বলে, রে আমার উম্মত, তোমরা যদি রুকুনে কাবা, কাবা শরীফে যে রুকুন আছে, এই রুকুনের ভিতরে যদি তুমি নামাজ পড়ো, এই রুকুনে যদি তুমি রোজা রাখো, নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে ওই রুকুনেই যদি সেজদা হালতেও তুমি মারা যাও, অথবা ইবাদত করতে করতে যদি তুমি মারা যাও, তারপরেও তুমি জান্নাতে যেতে পারবে না। কোন কারণে? এক কারণে, ওহুয়া মুবগিদু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের বংশের সাথে, আওলাদের সাথে, আহলের সাথে যদি তোমার হিংসা থাকে, যদি তোমার দুশ্মনী থাকে, যদি তাদেরকে তুমি বিদ্বেষ রাখো, তোমার অন্তরে তাদের প্রতি মহব্বত না থাকে, তুমি কাবার রুকুনে নামাজ পড়বে, রোজা রাখবে, ওইখানে মারা যাবে, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলের আহলের সাথে দুশ্মনীর কারণে। এই জন্য ইয়াজিদ আর মারওয়ানদেরকে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে যাবে তারা রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। আর কেউ যদি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেই চায় তাহলে তার দুনিয়াও শেষ হবে, মরণও শেষ হবে, কবরও শেষ হবে, হাসরও ধ্বংস হবে, তার জিন্দেগি মিথ্যা হবে। কথা বলেন ঠিক না বেটে? আপনাকে দিন বুঝে যেতে হবে, ইমান বুঝে যেতে হবে। এই জন্য মাহফিল দামি। এক কারণে মাহফিল দামি, আজকের এক কারণে মাহফিল সম্মানিত। মনে রাখবেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকে আমাদের কারণে এই মাহফিলের দাম বাড়ে নাই, বরং সুহাদা কারবালার কারণে আজকের মাহফিলে আমাদের দাম বাড়ছে। প্রিয় রমজান মেঘবাসী, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশ্মনী কিন্তু ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই, দুশ্মনীটা হযরত ইমাম হাসান থেকে শুরু হয়েছে। ইমাম হাসানকে শহীদ করা হলো, কিন্তু ইমাম হাসান বলে যান নাই আমার কে বিষ প্রয়োগ করিয়েছে। শুধু এতটুকুন বলেছিলেন ইমাম ইবনু ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ,
তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন। শুধু এতটুকুনি বললেন, ভাইরে কে বিষ প্রয়োগ করেছে আমি জানি, কিন্তু আমি তার নাম দুনিয়াতে বলবো না, কারণ দুনিয়ার কোনো আদালতে আমি হাসান তার বিচার চাই না। এই বিচারটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আহা, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নেব। বলেন তো, মেশরের মাঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সেই দিন যদি কারো বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যা, বলুন তো তাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দিবে? কে তোরাবে তাদেরকে আল্লাহর কাছ থেকে? তাদের আক্রোশে বলে, হুজুর কারণ কি? আল্লাহ রসুল নিজে তার দন্ত মোবারক শহীদ হয়েছে এই কালেমার জন্য। শুধু আল্লাহর নবীর দন্ত শহীদ হয় নাই, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন এই কালেমার জন্যে। তিনার চাচাতো ভাই হযরতে জাফর মুতার প্রান্তরে কাফেররা তার দুইটা হাত কেটে ফেলেছিল কালেমার জন্যে। হযরতে আলী নির্মমভাবে তাকে নামাজরত অবস্থায় শহীদ করা হলো এই কালেমার জন্যে। হযরতে ইমাম হাসানকে নির্মমভাবে বিষ প্রয়োগ করা হলো এই কালেমার জন্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্যে। ইমাম হুসাইনের বেটা হযরত আলী আকবর আলী আসগার শহীদ হয়ে গেলেন কারবালায় কালেমার জন্যে। ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্যে। হযরতে ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা, নবীজির নাতনি, তার 5টা সন্তান কালেমার জন্যে কারবালায় শহীদ হয়ে গেলেন। তার 5টা সন্তান হযরত আব্বাস আলামদার শহীদ হলেন কালেমার জন্যে কারবালায়। এইভাবে 80-70 জন 72 জনের মতো মানুষ কারবালাতে রসুল পরিবারের সন্তান শহীদ হয়ে গেলেন। আহা, মুসলিম বিন আকিল এই কালেমার জন্যে কুফানগরে শহীদ হয়ে গেলেন। মুসলিম বিন আকিলের 2টা এতিম সন্তান এই কালেমার জন্যে কারবালায় শহীদ। বলেন তো, রসুল পরিবারের সূর্য সন্তানগুলি কালেমার জন্য শহীদ হয়েছিলেন, কারণ কি? রহস্য কি? শুধু রহস্য, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদার মধ্যে পড়ে বলবি, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমার দন্ত শহীদ হয়েছে তোমার দ্বীনের জন্যে, আমার সন্তান আমার আওলাদ শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার জামাতা শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার চাচা শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার চাচার বক্ষ ফেরে কলিজা বের করে চিবি হয়েছে দ্বীনের জন্যে, আমার চাচা আমির হামজার কান নাকগুলি হাত পা কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে উহুদের ময়দানে দ্বীনের জন্যে, আমার চাচাতো ভাই জাফরের 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে দ্বীনের জন্যে, আমার আব্বাস আলামদারকে কারবালায় তার 2টা হাত কাটা হয়েছে দ্বীনের জন্যে, তাকে শহীদ করা হয়েছে দ্বীনের জন্যে, আমার হুসাইন শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার হাসান শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার আলী আকবর শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার আলী কাসেম শহীদ হয়েছে দ্বীনের জন্যে, আমার ছোট্ট আমার বংশ আলী আসগার শহীদ হয়েছে কালেমার জন্যে। আমি রসুলের বংশের কত সন্তানরা শহীদ হয়েছে কালেমার জন্যে। আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমার দাঁত থেকে শুরু করে আমার বংশ বহুজন শহীদ হয়ে গেছে কালেমার জন্যে, তোমার দ্বীনের জন্যে। আল্লাহ, সেজদায় পড়ে গেছি, আল্লাহ সেই শাহাদাতগুলি আজকে জমা করেছি। আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ, রহমতের দরিয়ায় দোষ লেগে যাবে। আল্লাহ ডাক দেবে, হাবিব যান যান, মাথা ওঠান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, 2 হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই মাহফিলের দাম আছে না নাই? এই মাহফিল আমাদেরকে কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়া নেবে। তাহলে বলেন, এই মাহফিল চলবে কি চলবে না? হবে কি হবে না? বেশি বেশি হবে। কেউ বেদাতের ফতোয়া দিল, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাগে? এই কথা কর না কেন? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল চলবে।
প্রেরিত হবে সেই নবীর দুরূদ ও সালামের জমিনে। রমজান মেঘবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, অত্যন্ত দামি কথা। হাসরের ময়দানের মালিক হলো আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি হলাম দিনের মালিক। কোন দিন? আমি সেই দিনের মালিক, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, হাসরের মালিক আমি আল্লাহ। কিন্তু হাবিব আমি আপনাকে মাহরুম করি নাই। আপনি আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, আমি হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী হাসরের ময়দানের শাফিউল মুজনিবিন। আমি রব্বুল আলামিন, আপনি নবী রহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাউজে কাউসারের পানি সৃষ্টি করনেওয়ালা, আর আপনি নবী হলো বন্টন করনেওয়ালা। আমি জান্নাত বানালেওয়ালা, আর আপনি জান্নাতে নেনেওয়ালা। এই কথা কন না কেন? আল্লাহু আকবার। আজকে আমার দেশের মৌলবী রাসূল পিয়ন, কি বলেন? হ্যাঁ, খালি নাউজুবিল্লাহ, খালি নাউজুবিল্লাহ। এই এই বাংলাদেশে যারা সরকারি চাকরি করেন বলেন তো, পিয়ন বাংলাদেশের কোন শ্রেণীর চাকরি কর্মকর্তা বলেন? সর্বনিকৃষ্ট না? চতুর্থ শ্রেণী। কোন শ্রেণী? তাই একজন আলেম মাদ্রাসায় পড়িয়া রসুলকে পিয়নের সাথে তুলনা দেয়। মানুষ ও গরু, ও গরুর সাথে তুলনা করলে গরু কবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি খাই কিন্তু বেঈমানি করি না। হ্যাঁ, কথা কন না কা? বিড়ালের সাথে তুলনা দিলে বিড়াল কবে আমি বেঈমানি করি না। আমি খাই কিন্তু আপনার বাড়ি ইঁদুর মারিয়ে তারপরে খাই, আমি বেঈমানি করি না। কন্যা মারহাবা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনি বুঝেন হাসরের ময়দানের মালিক আল্লাহ, কিন্তু শাফিউল মুজনিবিন আমার নবী। আরশে আজিমের মালিক আল্লাহ, কিন্তু মাকামে মাহমুদওয়ালা আমার নবী। হাউজে কাউসারের সৃষ্টি করনেওয়ালা, কিন্তু পানি পেনেওয়ালা আমার নবী। জান্নাতের সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ, কিন্তু দেনেওয়ালা আমার নবী। একসাথে কর না মারহাবা। হ্যাঁ, হেরে বানাইছে পিয়ন, বিশ্ববিখ্যাত শাইখে মাদানি। এরা যদি মাদানি হয় তো শয়তানি কেডা? এই কথা কর না কে? এটা যদি মাদানি হয় শয়তানি কেডা? শয়তানও লজ্জা পায়, চিন্তা করে বাপরে বাপ, ও তো আমার সাথে বড় সিটার। শয়তানও ডরায় তো আমার সাথে বড় সিটার, ও আমার ছাড়াই গেছে। আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, কিন্তু সিটারই করি নাই। ও 60 বছরের জিন্দিগি পাইয়া পিছনে মাদানি লাগাইয়া আল্লাহ রসুলের ইজ্জতের সম্মানের চাদর ধরে টানাটানি করিয়া নবীরে চতুর্থে নিয়া সরকারি চতুর্থ কর্মকর্তা বানাই এর পিয়ন বানাই দিছে, যা আমি শয়তানও জীবনে কল্পনা করি নাই। যা আমার সাথে 4th ডিগ্রি কল্পনা ও করে দিছে, ওর কাছে গেলেও আমার পাপ হয়ে যাবে। এটা শয়তানও ডরায়। কষ্ট হইতেছে আপনাদের না? 10ই মুহররম। কত মুহররম? রহস্য। আসতে কর না কেন? জোরে বলো রহস্য। হ্যাঁ, রহস্য আছে। নবীজি জানতেন যে এই 10 তারিখে আমার হুসেন শহীদ হবে। কে হুসেন 11 তারিখে শহীদ হইতে পারতো না? 9 তারিখে হতে পারতো না? তো 10 তারিখে আল্লাহ করাইলেন, কারণ কি? রহস্য তো আছে। এই জন্য আমরা ভাগ্যবান বলে হুজুর কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রসুলকে ঈমান মনে করি, আর আহলে বাইতকে ভালোবাসা মনে করি, সাহাবায়ে কেরামকে তাজিম মনে করি। কথা কন না, ঠিক কি না? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। কারবালার আলোচনা কি করে আমি করলে আপনারা বুঝবেন আমি জানি না, তারপর আপনাদেরকে মুসলমান বেঈমান বোঝানোর জন্য কারবালায় নিয়ে যাই। আহা, ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়েন।
এখনো তো সেই কারবালা আছে, এখনো সেই ফোরাত নদী প্রবাহিত হয়েছে। পৃথিবীতে 4টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী, আর একটা আমদরিয়া, আর একটা নদীর নাম এই মুহূর্তে আমার মনে নাই। 4টি নদী আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, তার একটা নদীর নাম ফোরাত। আহা, এই ফোরাত নদী নিয়ে সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে, এই ফোরাত নদী একদিন শুকায় যাবে, সারা ফোরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। সেই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, এই যুদ্ধটা মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধ। পৃথিবীর প্রত্যেকটা ঘর এবং প্রত্যেকটা বাড়ি এই যুদ্ধে জড়িয়ে যাবে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকজন ব্যক্তি যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। ওই একজনই হবে পাক্কা ঈমানদার। জোরে বলা যাবে কে মারহাবা। যে ওই সম্পদের লোভ করবে না সে বেঁচে যাবে। কয়জন বাঁচবে? শতকরা। বর্তমান যদি লাগে যায়, ওই স্বর্ণের পাহাড় যদি এখন ভেসে ওঠে আগামীকাল, তাহলে আগামীকাল থেকে যুদ্ধ শুরু হবে, সারা পৃথিবী যুদ্ধে ছড়িয়ে যাবে, মহাযুদ্ধ হবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 792 কোটি মানুষ মারা যাবে, মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে সারা পৃথিবীতে। বর্তমান সিচুয়েশনে 800 কোটি মানুষের ভিতরে 792 কোটি মানুষ মারা যাবে, মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে। তাহলে যুদ্ধটা কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। শহাদায়ে কারবালার আলোচনা। ফোরাতের ইমাম হুসেন শহীদ, ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক কেটে শির মোবারক আলাদা করে বর্ষার আগায় ঝোলানো হলো। ওনার পবিত্র দেহ মোবারক জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। গায়ের ভিতরে আমির হামজার একটা যুদ্ধের পোশাক বর্ম ছিল, লোহার বর্ম, এই বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো। মাথাবিহীন মস্তকবিহীন দেহ মোবারক কারবালার ধুলাবালির মধ্যে সব ফেলাইয়া, আহা, 4টা ঘোড়া, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। এই ঘোড়ার উপরে চড়িয়া আহলে বাইতে রসুলের দেহ মোবারকের উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন, ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর জন্য বা যুদ্ধ করার জন্য ঘোড়ার খুরের নিচে লোহা ব্যবহার করা হয়। এই লোহার আঘাতে আওলাদে রসুলের পবিত্র দেহ থেকে গোশত চামড়াগুলি খসে খসে দলিত মলিত হচ্ছিল। ঠিক এমন সময় হজরতে জয়নব, নবীজি দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ছোট বোন, দৌড়াইয়া ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়ায় গেল। মদিনার দিকে তাকায় কান্দে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নানাকে ডাকতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লেখছে, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তিনি ডাকতেছিলেন। চোখের পানি ফেলে ফেলে কাতরভাবে কাঁদতেছিলেন। সেই দিন যখন তিনি কান্না করতেছিলেন আর বলতেছিলেন, নানা গো, কারবালার ধুলাবালিগুলি, পুবালি বাতাস আপনার হুসাইনের দেহ মোবারকে সরিয়ে দিচ্ছে। ছোটকালের স্মৃতিচারণ করে জয়নব কাঁদতেছিলেন, নানা গো, যারা খাইলে তুমি নানা খাইতা, যারা না খেয়ে থাকলে তুমি নানাও না খেয়ে থাকতা, যারা কান্না করলে তুমি সহ্য করতে পারো নাই। তোমার উম্মতেরা আজ দেখো কারবালার ময়দানে তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে আর একটা সনদ এনেছেন। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে তিনি হেলান দিয়ে বসেছিলেন।
হঠাৎ তিনার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে তিনি দেখতেছেন পবিত্র হাত মুবারকের মধ্যে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো। আল্লাহর হাবিব দৌড়ায় দৌড়ায় কাবার দিকে আসতেছে, চোখের পানি ফেলে ফেলে নবীজি কান্না করতেছিল। মনে রাখবেন, আল্লাহ রসুলের স্বপ্ন বাস্তব। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, যতদিন তোমরা আমাকে স্বপ্ন দেখবা, তোমরা জেনে রাখো আমি নবী নিজে স্বয়ং তোমাদের সাথে স্বপ্নে দেখা করব। আমি নবী সরাসরি আসব, সরাসরি স্বপ্নে কথা বলবো, সরাসরি স্বপ্নে দেখা দিব। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে। তরায়া লইয়া হাসর মাজারে, তরায়া লইয়া হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ে দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এরকম আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার পবিত্র হাত মুবারকে রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। নবীজি কাঁদেন কেন? কান্নার কারণ কি? এই হালতের হাকিকত কি? নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। আমি রাসূল তার শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। আমি তার এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। কামা শরীফ থেকে উঠে তিনি পাগলের বেশে দৌড়াইতে লাগলেন মক্কার অলি গলি দিয়ে। শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে হেরেমে জমা হয়ে গেল। হাজার হাজার মানুষ হেরেমে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হারামবাসী, শুনছো আমাদের হুসাইন কারবালায় শহীদ। আজকে আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। মক্কাবাসী কাদের বলে, আব্দুল্লাহ, কি করে আপনি জানেন আমাদের হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, শোনো, আমি হেরেমের সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম, দেখি নবীজির হাত মুবারকে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বায় ধুলাবালি লাগানো আছে। কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসতেছিল। আমি জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী আমাকে ডাকতে বলল, আব্দুল্লাহ, হারামের সংবাদ দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। রে আব্দুল্লাহ, কারবালায় সংবাদ দাও আমাদের হুসাইন। আল্লাহ, মক্কায় সংবাদ দাও আমাদের হুসাইন আর নাই, হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন
ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন, ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, কারবালার প্রত্যেকটা ঘটনা আপনাকে গা শিহরি দিবে, কলিজায় বারবার বারবার ব্যথা দিবে। বলে কারণ কি? ইশকে রসুল যার মধ্যে আছে সে অবশ্যই ব্যথা পায়। কথা কন না কেন, ঠিক কিনা? ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফাই রে, ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফাই রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি। ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফাই রে। একসাথে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আর একটু চলবে? চিৎকার মেরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কারবালার রহস্য আছে না নাই? শেষ রহস্য আমাদের নাজাতের ফয়সালা। কথা কোন ঠিক কিনা? তো কারা ফয়সালা পাবে? যারা ভালোবাসবে তারা পাবে। জোরে বলেন, জোরে বলেন। যারা ভালোবাসবে তারা ফয়সালা পাবে। কি ফয়সালা? জান্নাতের ফয়সালা। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আসি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের নামাজ রোজা জিকির ফিকির কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জমা দিয়ে কব আল্লাহ বেহেশত দাও? বলার মতো কেউ আছে? না। যে আমরা নামাজ পড়ছি আল্লাহর সামনে জমা করে দিয়ে খুব আল্লাহ এই যে নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হজ করছিলাম, জাকাত দিছিলাম, তাহাজ্জুদ পড়ছিলাম, জিকির করছিলাম, ফিকির করছিলাম, এই দুরূদ পড়ছিলাম, দোয়া করছিলাম, সদকা করছিলাম, এই তাসবিহ তাহলিল করছিলাম, এই সব কিছু দিয়ে আপনার সামনে জমা করলাম, আমারও জান্নাত দিয়ে দাও। ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করবে। বলে কারণ কি? আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর নাসর হবে। আমরা হুসাইনকে ভালোবাসি, আহলে বায়তকে ভালোবাসি, রসুলের আওলাদদেরকে ভালোবাসি, নবীর বংশদেরকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি বিদায় আজকে সোহাদা কারবালা মাহফিল সাজানো হয়েছে। আমরা এসে গেছি, বসে গেছি, আমরা কিয়ামতের ময়দানে আশা করতেই পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আশা আছে না? আশা আছে। আশা ছাইড়েন না। বলে কারণ কি? দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আশা করা যায়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো কুফা। অ্যাটেনশন, আমার দিকে দেখেন, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে 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 চলে এসো, চলে এসো। তোমরা লাস্টে এসে যাও, তোমরা তাবারও গেলে ঘুরতেছো, ঘুরছি, যাও যাও, পরে এসো। ওই যে আগে কইছি না যে এই পার্টি আর কি, সেন্ট খুলে আর সালামি স্টার্ট পুরো করার যায়। তারপরেও তো আছে, কথা ঠিক কি না? তারপরেও আছে, থাকার দরকার। এখানে বসাই দেন, এদেরকে বসাই দেন, এরা শুরু শুনতে শুনতে একদিন বড় শ্রোতা হবে, একসময় দাতা হবে, মাহফিলেরা দিবে। সভাপতি সব বসে রয়েছে, উনি তো চিরদিন সভাপতি থাকবে না, আরেকজন নতুন আসবে। আমি আজকে বয়ান করলাম, চিরদিন আমি থাকবো না, আবার নতুন বক্তা আসবে। এখানে উলামা ইকরাম আছেন, এরা আর থাকবে না, একসময় নতুন উলামা ইকরাম আসবে। কিন্তু কারবালা থাকবে, ইমাম হুসেইন থাকবে, মুহররম থাকবে, আশুরা থাকবে, কথা কন না ঠিক কিনা? এগুলি থাকবে, আমরা পরিবর্তন হবে। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিবে। কারণ কি? আমি আপনার বুঝাইতেছি, শুনে যা, বুঝাইতেছি। মাথা মোবারক নিয়ে কেটে নিয়ে যাওয়া হলো কুফানগরে। কুফানগরের সেন্ট্রাল হাউস, গভর্নর হাউস, যেটা আমাদের বঙ্গভবন, এরপরে যমুনা, আর কি কি আছে গুড়ার ডিম জানি না কিছু, এক এক সময় এক একটা আসে আর কি। যে ভবনই কোন, বাংলা ভবন আর চাংলা ভবন আর ইংলিশ ভবন। তো এই কুফানগরের গভর্নর হাউসে বিরাট বড় প্রাসাদ, বিল্ডিং এর ভিতরে হাজার হাজার মানুষ জমা হলো। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্ব মস্তক মাথা মোবারক নিয়ে একটা টেবিলের উপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাখলো, একটা লাঠি হাতে নিল। শোনেন, একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে নিয়ে পবিত্র মাথা মোবারকে, কপাল মোবারকে, চেহারা মোবারকে, ঠোঁট মোবারকে, নাকের দিকে এরকম করে টুকটুক ছোট ছোট করে আঘাত করতেছে। আঘাত করে আর বলে, হুসেইন, বুঝলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার পরিণাম কি হয়? শোনেন, মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান, ওই গভর্নর হাউসে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, কেউ প্রতিবাদ করে নাই। একজন ছিল সাহাবী রাসূল, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস জেনে যান, যায়েদ ইবনে আরকাম তিনি যখন যুবক ছিলেন তখন মদিনাতে আল্লাহ রসুলের খেদমত করেছিলেন একটানা 12 বছর। মারহাবা কন, কত বছর? 12 বছর আল্লাহ রসুলের খেদমতে ছিলেন মদিনায়। তখন উনি যুবক। উনি যখন যুবক তখন ইমাম হুসেইন কোলের শিশু। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শিশু, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। তো ছোটকালে আল্লাহ রসুলের সাথে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, প্রিয় নবীজি নামাজ পড়ছে, ইমাম হুসেইন ঘাড়ের উপর এসে বসে দিয়েছে, প্রিয় নবীর কোলের মধ্যে এসে বসছে, রসুল কারীমের নামাজের সাথী হয়েছে, মদিনায় ঘোরাফেরা আল্লাহ রসুলের সাথে করছে। নবীজি তারে ঠোঁটে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, চোখে চুমা দিতেন, আদর করতেন। এইগুলি হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দেখতেন। হযরতে যায়েদ ইবনে আরকাম আজকে বহুদিন পরে তিনি আসলেন। তিনার বাড়ি ছিল ইরাকের কুফা নগরে। যখন ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরি, তখন যায়েদ ইবনে আরকাম বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া, লাঠির উপরে ভর দিয়ে আসছে, শরীরে শক্তি নাই, ধীরে ধীরে হেঁটে হেঁটে আজ আসছে। দেখে আসি আমার হুসাইন আজ কত বড় হয়েছে, তাকে আজকে শহীদ করা হয়েছে, একটা নজর তার চেহারা মোবারক আমি দেখে আসি। এই আশা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে মজলিসের মধ্যে দাঁড়িয়ে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতের লাঠি দিয়ে আহলে বাইতে আওলাদে রাসূল সুলতানে কারবালার চেহারা মোবারকে আঘাত করে। লাঠি দিয়ে আঘাত করে। মানুষ মরে যাওয়ার পরে তো তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। কিন্তু বর্তমান জমানা এমন একটা ফিতনার জমানার মধ্যে পড়েছি,
দেখেন মানুষ মারা যাওয়ার পরেও তার লাশের উপরে নৃত্য করা হয়। কয়েকদিন আগে দেখলেন ঢাকাতে একটা মানুষ মেরে ফেললো, মারার পরেও তার বডির উপরে নৃত্য করলো, আনন্দ করলো। আপনি একটু কল্পনা করেন, সভ্য শ্রেণীতে কত বড় অসভ্যতার ভিতরে আমরা পড়ে গেলাম, কত কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা আছি। মানুষের মমতা, মায়া, ভালোবাসা উঠে গেছে, এত পরিমাণে নিকৃষ্ট পর্যায়ে আমরা চলে গেছি। সহমর্মিতা, ভালোবাসা আমাদের ভিতরে নাই। শুধু এখন না, বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, স্বাধীনতার আগে পর থেকেই পর্যন্ত শুধু হত্যা আর হত্যা, লাশের পর লাশ এ দেশে চলে, দুর্নীতি চলে। কি অবস্থা আমাদের দেশে! কখন শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে আমরা জানি না। যেই দিন শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে, সভ্য মানুষ দেশে আসবে, আল্লাহ বলা লোকেরা এদেশের হাতের চাবি নিবে, শাসন গোষ্ঠী ক্ষমতা নিবে। সেদিন হয়তো আমাদের ভাগ্যের আকাশে সূর্য উদয় হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ ওয়ালা সানা যতদিন পর্যন্ত আমাদের দেশের আকাশের এই কি বলে আপনার শাসক গোষ্ঠী আসবে, আমাদের দেশের, আমাদের ভাগ্যের আকাশের সূর্য উদয় হবে না। মনোযোগ দিয়ে শুনে যান, আপনারা খুব ভালো করে শুনে যান। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্ত মাথা মোবারকের চেহারায় আঘাত করা হয়। হাজার হাজার মানুষ ওই মজলিসে, হাজার হাজার মুসলমান দাঁড়ানো, কেউ প্রতিবাদ করে নাই, কিন্তু রসুল করিমের সাহাবী সহ্য করতে পারেন নাই। তখনই তিনি চিৎকার দিয়ে উঠলেন আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিলেন, এ মারজানার ছেলে, এ মারজানার ছেলে, এ মারজানার ছেলে, তাড়াতাড়ি তোর হাতের লাঠি সরা। আমি রসুলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নবীজির দর্শে বসে বসে দেখেছি, এ মারজানার বেটা, তুমি যেই মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছ, আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি ওই মুখের ঠোঁটের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। আমি দেখতাম ওই চেহারা মোবারকে নবী চুমা লাগাইতো, ওই কপাল মোবারকে নবী চুমা লাগাইতো। আরে মারজানার ছেলে, তোর লাঠি তাড়াতাড়ি সরা। আমি রসুলের সাহাবী, আমি নিজের চোখে দেখেছি। ঠিক তখনই হযরতে যায়েদ ইবনে আরকামের দিকে তাকায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই বেটা, বৃদ্ধ সাহাবী, তুই যদি আজকে বুড়া না হতি তাহলে তোকে অবশ্যই মজলিসে হত্যা করতাম, কতল করতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছে, এই মারজানার ছেলে, শুনে রাখ, আমি রসুলের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমাকে তুই যদি শহীদ করে দিস, আল্লাহ যদি আবার আমাকে জীবন দেয়, তুই আমাকে আবার শহীদ করবি, আল্লাহ আমাকে আবার জীবন দেবে, আবার তুই আমাকে শহীদ করবি। এইভাবে যদি তুই আমাকে রসুলের আওলাদের জন্য, নবীর জন্য আমাকে যদি 1000 বার শহীদ করিস, 1000 বার যদি আল্লাহ আমার জীবন ফিরায় দেয়, 1000 বার আমি যায়েদ ইবনে আরকাম হুসাইনের জন্য, রসুলের জন্য, নবীর জন্য, শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে আসি। উন্না সাহাবী ইশকে রসুল দিয়ে কলিজা তাদের জিন্দা করা ছিল। এ রমজান মেঘবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, আমরা হুসাইনকে যদি ভালোবেসে থাকি, শুহাদা কারবালাকে যদি ভালোবেসে থাকি, আহলে বায়তকে যদি ভালোবেসে থাকি, সাহাবে কিরামকে যদি ভালোবেসে থাকি, আল্লাহ রসুলের প্রতি যদি মহব্বত আমাদের থাকে, রসুলের ইজ্জতের জন্য, নবীর শানের জন্য, রসুলের রেখে দেওয়া দ্বীনের জন্য, নবীর সুন্নিয়তের জন্য, আর আহলে বাইত রসুলের জন্য, শুহাদায়ে কারবালার জন্য আল্লাহ 1000 বার জীবন দিলে 1000 বার শাহাদাতের জন্য আমরা প্রস্তুত আছি কিনা নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কন না, ঠিক কিনা? ডরাননি আপনারা? কাজে করার সময় তো ডরান না। নিজের জমি নিয়ে ঝগড়া তখন ভয় পান না, সন্তান নিয়ে ঝগড়া ভয় পান না, নিজের দলের নিয়ে ঝগড়া ভয় পান না।
নিজের দলের জন্য জীবন দিতে চলে যান, নিজের এলাকার জন্য জীবন দিতে চলে যান, বংশের জন্য জীবন দিতে চলে যান, তখন জীবনের মায়া করেন না। কিন্তু মসজিদের মধ্যে বসে আমার রসুলের ইজ্জতের যখন আঘাত হয় তখন আপনি মুখ বুজে কুলু বেটে বসে থাকেন। আপনার মতো মুনাফিক মুসলমান দিয়ে আল্লাহ 4 পয়সাও কাজে লাগবে না। কথা কন না কে? ঠিক কি না? মুসলিম হলে মুসলমানের মতো হন, মুনাফিক হইেন না, মুনাফিক হইেন না, মুনাফিক হইেন না, মুসলমান হন। বুকে হাত দিয়ে বাপের কোন বেটা পৃথিবীতে জন্ম হয়েছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জান্নাতের সার্টিফিকেট দিবে? দেখান আমাকে, দেখান একজনকে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মারজানার বেটারে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো কেটা আছে? অথচ এই বেটা নামাজও পড়েছে, নামাজ পড়েই তো গভর্নর হাউসে, গভর্নর মসজিদে নামাজ পড়েই তো সে খতিব ছিল, প্রত্যেক জুমাতে নামাজ পড়েই তো। দেখান আপনি আমাকে তার কালেমা, তার ঈমান, তার জিকির, তার হজ, তার রোজা, তার ইবাদত, তার কোরআন, তার তেলাওয়াত, কোনো কিছুই তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণ সে রসুলের আওলাদের সাথে বেঈমানি করেছে, তার রসুলের আওলাদকে কষ্ট দিয়েছে, দুশ্মনী করেছে। রসুলের দুশ্মন হওয়ার কারণে তার জিন্দিগির ঈমান, আকীদা, বিশ্বাস আর নামাজ, রোজা, জিকির, ফিকির তাকে জান্নাতে নিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেন কোনোদিনও তাকে জান্নাতে নিতে পারবে না। সে মুনাফিক, সে দুশ্মনের রসুল। কথা কোন ঠিক না? ঈমানদার হন, মুসলমান হন, মুসলমান হয়ে তারপরে কবরে যান, মুসলিম হয়ে কবরে যান। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে যান। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সব জবাব এক শিকুয়াতে দিয়ে দিছে। মগজ কোরআন রুহে ঈমা জানে দিন হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল তার বাংলা লিখে দিলেন এইভাবে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, জান্নাতে যাইতে হলে রসুল ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এই ঠিক আসতে কোনকা? যদি বেঠিক হয়ে থাকে তো কারণ বাপের বেটা থাকলে আমার সামনে এনে দাঁড়া করাম। জাল ফেলে সব মাছ কিন্তু জালে আসে না, কিছু মাছ নদীতে থেকে যায়, সামান্য কিছু মাছ জালের ভিতরে উঠে আসে। তো জালের মধ্যে যেই মাছ আসে এটা জেলের ভাগ্য, সাথে যারা কিনে আনে তাদের নসিব। মনে রাখবেন, আমরা মাহফিলে আসছি, আল্লাহ আমাদেরকে জাল টেনে দয়া করে মায়া করে বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ সোহাদা কারবালা মাহফিলে বসাই দিছেন। সোহাদা কারবালা মাহফিলে আল্লাহ বসিয়ে দিছেন। দয়াটা কার? একসাথে বলতে হবে কার? সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে আওয়াজ তুলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর করি, যিনি অনেক মানুষের ভিড়ে 1,24,000 নবী, 2,24,000 নবী, মতান্তর হিসেবে ইমাম ইবনু হিব্বানের সহিহ ইবনু হিব্বানের ভাষায় 1,24,000, মোল্লা আলী কারিম মাক্কি রাহিমাহুল্লাহ শারহি ফিকুল আকবরের ভাষায় 2,24,000। এই মতান্তর ভেদে 2,24,000 নবী আলাইহিমুসসালামের উম্মত না বানাইয়া আল্লাহ সমস্ত নবীদের যিনি ইমাম, সাইয়্যিদ এবং শিরোতাজ, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহফিল কিন্তু একটা উদ্দেশ্য করে, সে উদ্দেশ্যের নাম হচ্ছে সোহাদায়ে কারবালা। মনোযোগ দেন। আমি সোহাদা কারবালা নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করব, ভালো করে খেয়াল রাখবেন। কারবালার ঘটনা মুহররমের কত তারিখ? একসাথে বলেন না, আরো জোরে বলেন। পৃথিবীর সৃষ্টি হয়েছে মুহররমের, জোরে বলেন। পৃথিবী ধ্বংস হবে মুহররমের রহস্য আছে, রহস্য
যারা বলেন রহস্য, হ্যাঁ বুঝে যাবেন আজকে। পৃথিবী সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখ, পৃথিবী শেষ করবেন মুহররমের 10 তারিখ। কারবালার ঘটনা মুহররমের 10 তারিখ। আচ্ছা, আল্লাহ কি মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা না ঘটাইয়া ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে 9 তারিখে কি শহীদ হইতে পারতো না? 11 তারিখ হইতে পারতো না? তো 10 তারিখই হলো কেন? রহস্য আছে। এই জন্য এই মাহফিল সবাই দিতে পারে না। আবার কমিটির নাম হুসাইনিয়া কমিটি, মারাত্মক। একসাথে কোন আল্লাহু আকবার। ওদের অ্যাটিটিউড, একত্রতা, ঐক্যবদ্ধতা দেখে আমাদের হৃদয় জোড়াইছে, এবং এই ইউনিটি দেখে আমাদের সাহস আসছে। একসাথে কোন আল্লাহু আকবার। কি সাহস? যে আমরা আশা করি এরা যতদিন থাকবে ততদিন আগামী সুন্নাত জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমরা আশা করি। মনোযোগ দিয়ে হাজির। শুধু পৃথিবীর সৃষ্টি হয়েছে শেষ হবে 10 তারিখে তা না, আরো আছে। পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন। সে নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাম। মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবন শুরু হয়ে যাওয়ার পরে সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে রইলেন। জোড়ায় জোড়ায় প্রাণী নিলেন এবং কিছু তিনার সাথীদেরকে নিলেন। নূহ নবীর 4টা বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান নাফরমানি করার কারণে মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মারা গেল। বেঁচে রইল হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। মনে রাখেন, হামের বংশধর আরব, সামের বংশধর অনারব, আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষ। মনোযোগ দিবেন। কেনান তো ডুবে মারা গেল। খোদার নবী হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার উপরে মহাপ্লাবনে ভেসে রইলেন। বাংলাদেশে তার জাহাজ আসে নাই, প্রশান্ত সাগরেও তার জাহাজ চলে যায় নাই, আটলান্টিক সাগর দিয়েও জাহাজ ঘুরে নাই, ওই আপনার কি বলে এশিয়া মাইনরে তার জাহাজ আসে নাই, আরব সাগরেও তার জাহাজ ঘুরে নাই। আল্লাহ তার নৌকাটাকে মহাপ্লাবনের সময় আল্লাহর ঘর কাবা শরীফের চারপাশে ঘুরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতা দিয়া তার নৌকা কাবা শরীফের চারপাশে ঘুরাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা। মাইকালা ওই যে একটু ইকোটা না টোন কি কয়, একটু বাড়ি দেয়, একটু হালকা একটু কমাই দিয়ে সাউন্ড একটু বাড়াই দাও না ভাই, সুন্দর হইব। মানে ইকোটা একটু কমাই দাও হালকা, ওই যে যেটা বাড়ি মারতেছে। হ্যাঁ না, তোমার মাইক ভালো আছে, দোয়া করি আল্লাহ বরকত দিক। এই একটু সাউন্ডটা বাড়াই দিয়ে তুমি ওই ইকোটার একটু কমাই দাও, যাতে ওই বাড়িটা দিলে অনেকে বুঝে না যে হুজুর কি কইতেছে। ঠিক আছে না? পরিষ্কার শুনলে আমার একটু কষ্ট হোক, অসুবিধা নেই। কারণ আমি জানি যে 10 মন বোঝা নিতে পারে, তারা যদি 15 মন দেন তো তার জান শেষ। তো মাইক হয়তো বেশি হয়ে গেছে, ইউনিট হয়তো দুর্বল হয়ে গেছে, কি বলে আপনার মেশিন হয়তো দুর্বল হয়ে গেছে, টানতে পারতেছে না। তেমন মাইক হলে তো জোর করে টানিতে পারতো না, ওর শক্তি যতদূর আছে সে কুলাইতে পারতেছে না। তো যেভাবেই হোক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আমি দোয়া করি তোমার জন্য। ওই ইকো দিলে ওই মুসল্লিরা বুঝতে পারবে না। একবার বেশি দেওয়ার দরকার নেই, আবার কমাই দিও না, তাহলে আমার আবার কষ্ট হইবে। মোটামুটি মিডিয়ামভাবে থাকুক, তুমি একটু ইউনিটের সাউন্ডটা বাড়াই দিলে সুন্দর হবে ইনশাল্লাহ। একসাথে বলি না আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, একটু ক্লিয়ার আছে, পরিষ্কার বোঝা যাবে, অসুবিধা নেই। আমরা যদিও বিয়ে করি নাই, কিন্তু বিয়ের যাত্রীতে তো গেছি। যদিও আমি মাইক চালাই না, কিন্তু ওয়াজ তো করি, মোটামুটি এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে। কানের ভিতরে বাড়ি আসলে বোঝা যায় এটার পাওয়ার কত দূর আছে। তো যাওয়ার অসুবিধা নাই, সব আল্লাহর ইচ্ছা। এই সব মিলিয়ে আমাদের চলতে হয়, সব ম্যানেজ করেই চলা লাগে। পৃথিবীটাই এরকম। দেখেন আল্লাহ পৃথিবীর কত মানুষ বানাইছে, এখানে আমরা যতগুলি মানুষ আছি কারো চেহারার সাথে কি মিল আছে? ঠোঁটের সাথে ঠোঁটের মিল নাই, স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যের কোনো মিল নাই। এই সব রহস্য আল্লাহর। আমি আজকে আপনাদের সামনে রহস্যের ওয়াজ করি, একসাথে বলবেন আল্লাহু আকবার।
আমরা যারা বসে রয়েছি আমাদের বডির ভিতরে একটা রহস্য লুকাই রয়েছে, তার নাম রুহু। জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, তার ধরাও যায় নাই, তার রং টং কেমন, কালার টালার কেমন তাও জানা যায় নাই, কিন্তু 60 বছর আপনার ভিতরেই রয়ে গেছে। আপনি জীবনে কোনোদিন দেখেন নাই, আপনার সামনে 80 বছর ধরে মুরব্বী পথ চললো, একই গ্রামে বসবাস করলো, কিন্তু তার রুহুর সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। রুহু নিয়ে চলে যায় আল্লাহ, দেনও আল্লাহ, নিয়েও জানো আল্লাহ। যার কাছ থেকে আসছি আমরা আবার সবাই তার কাছে চলে যাব, কথা কন না কে, ঠিক কিনা? আচ্ছা, যখন চলে যাব তখন মাটিতে কবরে আমাদেরকে দাফন করা হবে, তো কবর কয়াত হবে না? জোরে বলেন। ডক্টর ইউনূসের জন্য কয়াত, বাংলাদেশ সেনা প্রধানের জন্য কয়াত, তারপরে আমাদের এই বিএনপির চেয়ারপারসনের জন্য কয় হাত, এই বিভিন্ন দলের বড় বড় যারা বাংলাদেশের বিরাট বড় বড় কোটি টাকার মালিক, বসুন্ধরা, বেক্সিমকো, যমুনা, এই সেই আরো বাগরটি মেলা আছে, এটার জন্য কয় হাত? যারা এদেশে জমি খায় তাদের জন্য কয় হাত? যারা ওই অবৈধভাবে এই আপনার ইয়ার থেকে বালি তুলে বিক্রি করে, চুরি করে, সরকারি সম্পদ চুরি করে, তাদের জন্য কয় হাত? যারা গরিবের রক্ত চুষে তাদের জন্য কয় হাত? যারা ডাকাতি করে তাদের জন্য কয় হাত? যারা আমাদের ঘাম ফেলানো অর্থ চুরি করে নিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকে জমা করছে, বিদেশে পাচার করছে, তাদের কয় হাত? এটা যদি বুঝতো তো চুরি করতো না। আস্তে কোন কে, জোরে বলেন। বুঝলে চুরি? কাফনের কাপড় কয় টুকরা? না, মহিলাদের জন্য 5টা, বেড়ার জন্য কয়টা? আমি এখন মহিলাদের সামনে নাই, এর লাগে মহিলারা পর্দার আড়ালে। মা বোনদের জন্য 5টা, এটা বাদ দেন। বিশ্ব সুন্দরী বাংলাদেশের যে বেটি বিশ্ব সুন্দরী, বাংলাদেশের যে বেটি বেশি সুন্দরী, মানে আমরা দেশে হলো যে বেটি বেশি ল্যাংটা হইতে পারে হেটাই সুন্দরী, বুঝছেন না? মেকআপ সেকআপ করে একটু ফাঙ্কু দিয়ে টেলিভিশনের সামনে চুঙ্কু ফুঙ্কু মারলে হেটাই বিশ্ব সুন্দরী। আর আমরা দেশের ফুলাফানে হেকার বিশ ধরে গুড় করে সুন্দর রে, ইস ভাবে এটাই সুন্দরী। এটার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর একটা হইতে পারে না, কথা কর না কা? এটা দেহ বিক্রি করে, দেহ বিক্রি বুঝেন নাই? নিজের সৌন্দর্য বিক্রি করিয়া পয়সা রুজি করে, এটা ফতি, তার ভিতরে এটার ভিতরে কোনো তফাৎ নাই, কথা কর না কা? আমাদের দেশে আরেক দল আছে টিকটক করে, আসতে কোন কে? বেডি কি করে? টিকটক করে। বেডি টিকটক করে, আবার জামাই বৌরেলে টিকটক করে। যেই বেডি রাত টিকটক করে পয়সা কামাই করে, ওই বেডির ভিতরে আর ফতিতলের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ ফতিতলায় দেহ বিক্রি করে, আর ওই বেডি দেহ দেখাইয়া টাকা পয়সা কামাই করে, কথা কন না কে? বুঝাইতে পারছি না আপনাদেরকে? এখানে একটু বাস দিলাম আর কি, এটা বুঝুক, দুনিয়া বুঝে যা যে কি ভুল করতেছি। তাহলে বলেন, ওই বেডির জন্য কাফনের টুকরা কয় খাত, কয় অংশ? 5টা। এই বক্সিমকোর মালিকের জন্য কয় টুকরা? এই বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার জন্য কয় টুকরা? প্রধান সেনাপতির জন্য কয় টুকরা? পুলিশ প্রধানের জন্য কয় টুকরা? এই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কয় টুকরা? সবচাইতে বড় গরিব যে, তার জন্য কয় টুকরা? একবারে সামান্য ভিক্ষে করে খায়, তার জন্য কয় টুকরা? যার 1 শতক জমি নাই, আগামীর ঘরে খাবার নাই, তার জন্য কয় টুকরা? পাগল যে মরে যায়, তার কোনো মালিকানা নাই, এই পাগলের জন্য কয় টুকরা? যদি বুঝতো তাহলে রাষ্ট্রের টাকা চুরি করতো না। যদি বুঝতো তাহলে গরিবের টাকা চুরি করতো না। হ্যাঁ, খরচ জমিনও খাইতো না, কথা ঠিক কইছে। আহা, যদি বুঝতো মানুষগুলো। একসাথে করেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কি বলছেন জানেননি? কোরআনের একটা কথা শুনে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কোরআনে বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করছি দুনিয়াতে ন্যায় কাজ করবা, ইহসান করবা, দয়া করবা। এই যে মানুষে খুন করে, এই 1 বছরের ভিতরে বহু মানুষ খুন হয়েছে। ওই যে মারামারি গন্ডগোল থেকে শুরু করে, আমি কোনো রাজনীতি করি না,
আমি একটা রাজনীতি করি, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আস্তে কনকা জোরে বলেন, বুঝাই দিয়ে যাই। শাহজালাল ইয়ামানি এখনো আছে না নাই? শাহজালাল ইয়ামানি 750 বছর আগে শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে ঘুমাইছে। ওনার রাজ দরবার নাই, আইন মন্ত্রী নাই, পরিষদ নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ছেলে নাই, মেয়ে নাই, বংশ নাই, লেখালেখি নাই, বই নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো আছে। আস্তে কনকা জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? ওনার জিয়ারতে মানুষ যায় কি যায় না? এই 750 বছরে বাংলাদেশে আমির গেল, ওমরা গেল, অমুক গেল, তমুক গেল, নেতা গেল, খেতা গেল, দল গেল, ব্রিটিশ গেল, নবাবী গেল, এই আপনার কি বলে আপনার সালতানাত গেল, মুঘল গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ আইছে। এরপরে আরো কোনটা আসবে, কোনটা যাবে, সেটা যাবে, এইটা আসবে। এই সকালবেলা একজনের লুঙ্গি আছে, রাত্রিবেলা লুঙ্গি নেই, রাত্রিবেলা পাঞ্জাবি আছে, সকালবেলা লুঙ্গি নেই, এই তালে বেতালে নাই। কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো আছে, কাদেরি এখনো আছে, চিশতি এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে, ওলিরা এখনো আছে। আগামী দিনে এদেশে ওলিরাই থাকবে। কথা কন না কেন? ঠিক না? এর চেয়ে সহজ কথা আমার কাছে আর নাই। এই জন্য আমি এই দল করি, যেই দলের কোনো ক্ষয় নাই। একসাথে কন না মারহাবা। যেই দলের কোনো লুঙ্গি নিয়ে ফালানোর চিন্তা নাই, এমন এক দল করি আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা লুঙ্গি নিয়ে ফালাইতো না, ওরা এরা মানুষের লুঙ্গি ফরাইবো। মারহাবা কর, ওদের টেনশন নেই। আমরা ওলি আল্লাহর দল। কথা কন না কেন? কাদের দল? অলির দল। জোরে কন, কাদের দল? জোরে বলেন, আরো জোরে মিছিল দেন। জোর হয় না কেন? কি রে তোরা কইস না কেন? তারপরও কাছে নি বলে তো টেনশন নাই। মুসল্লি সব করাটি সামনে বয়ে রয়েছে। এখানে আজকে ঈদ হয়েছে, ঈদ। ওয়াজ বুঝুক আর না বুঝুক, ওয়াজ টোয়াজ শুনে যে মানকি সে বেকারে সেন্টটা খুলে সেলো মেশিন স্টার্ট করে দেব। এটা এই ফাটি, এই ফাটি সারা রাত ওয়াজ শুনবো, অসুবিধা নেই। তারপরে খাইয়ে বাইর কোনায় যাইয়া টাইম তো নাই, ঘরের ভিতরে ঢুকতেই বা সেন্টটা খুইলেই সেলো মেশিন স্টার্ট করে দিছি। এই ফাটি অসুবিধা নেই। এই সময় একদিন আমরাও গেছে, আর জীবনেও কান্নাকাটি করেও এই টাইমটা আমরা আর জীবনে পাবো। আহা, আমাদের বয়স আমাদের হাতে নাই, আল্লাহর হাতে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। প্রিয় রমজান বেগবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে কাবা শরীফের চারপাশে আমার আল্লাহ ঘোরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত ঘোরানোর পরে আল্লাহ যেই দিন নূহ আলাইহিস সালামকে জমিনে আমার আল্লাহ নামাইলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে রব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেলেন, সাগরের নিচে তলদেশে নিয়ে চলে গেলেন। অক্সিজেন নাই, পানির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে সিজদার মধ্যে পড়ে একটা দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়ে পড়ে যখন এইভাবে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে মায়া লাগলো, কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এর অর্থটা কি? লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রহমান নাই, তুমি ছাড়া আর কোনো রহিম নাই, তুমি ছাড়া আর কোনো গফফার নাই, তুমি ছাড়া আর কোনো রাজ্জাক নাই, তুমি ছাড়া আর কোনো গফুর নাই, তুমি ছাড়া আর কোনো মাতিন নাই, তুমি ছাড়া আর কোনো কারিম নাই, তুমি ছাড়া আর কোনো সাত্তার নাই, তুমি ছাড়া আর কোনো জব্বার নাই, তুমি ছাড়া আর কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র,
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এর একটা বাহ্যিক অর্থ হয়ে যায়, যদি নবীদের বেলা আমি এটা বাহ্যিক অর্থ করব না, এটা আমি তাবিল করব। তাবিল কি? আল্লাহ আমি অমান্য করেছি তোমার আদেশ রব্বুল আলামিন, আমি তোমার বিষয়টাকে এড়িয়ে চলেছি। আল্লাহ আমি আমার নিজের নফসের সাথে বিরাট বড় অন্যায় করেছি। যদিও নবীদের কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, ভুল নাই, তারপরেও যে জালিমিন শব্দ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বারবার আল্লাহর কাছে স্বীকার করতেছেন, যদিও নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু তিনি বারবার স্বীকার করে নিতেছে, আল্লাহ আল্লাহ আমি এই করে ফেলছি, আমি আল্লাহ এই করে হয়ে গেছে। নিজেকে আল্লাহর দরবারে পেশ করলেন, অর্থাৎ অপরাধ হিসেবে তিনি অপরাধ হয়ে গেছেন। তিনি যে তো আল্লাহ পাকের আদেশটাকে তিনি অর্থাৎ আল্লাহর কাছ থেকে এজাজত না নিয়ে তিনি চলে গিয়েছিলেন, হুকুম না নিয়ে। এই হুকুম না নেওয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের অপরাধের কথা আল্লাহর কাছে বলতেছে, সারেন্ডার করতেছে। এটা হযরত নবী আলাইহিস সালামের একটা গুণ, তারা আল্লাহর কাছে সারেন্ডার করতেন। যদিও নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, আল্লাহর সৃষ্টি জীবন্ত দুনিয়া থেকে আসা থেকে শুরু করে তাদের জীবনে কোনোদিন গুনাহ হয় নাই, অপরাধ হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদায় পড়ে দোয়াখানা করতে লাগলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যদি কোনোদিন মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাও, বিপদে পড়ে যাও, তাহলে তোমরাও সেজদায় পড়ে হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ো, আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচাই দেবে। দোয়া ইউনূস, জোরে কান দোয়া, জোরে বলেন দোয়া। বিপদে পড়ে গেছেন, সেজদায় পড়ে দেয়া হযরত নূহ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের মতো সেজদায় পড়ে দোয়া ইউনূস পড়তে থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যখন সেজদায় পড়ে এই দোয়া পড়বেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তোমার এই বিপদ থেকে তোমার বাঁচাই দিবে। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, তখন আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ রহমতের দরিয়ার জোশ লেগে গেল। মাছেরে বললেন, মাছ সাবধান, আমার ইউনূসরে হজম করবি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে ওমানে নামিয়ে দিলেন, সাগরের পারে। যেই দিন তাকে সাগরের পারে নামাই দেওয়া হলো, সেই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আশুরার 10 তারিখ। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? এই আশুরার 10 তারিখের রহস্য আছে। এই শুহাদা কারবালা মাহফিলের বরকত আছে। আজকে বুঝাই দিয়ে যায়, যারা আইছেন তারাও বরকতওয়ালা, যারা দিছে ওরাও বরকতওয়ালা, যারা সহযোগিতা করছেন তারাও বরকতওয়ালা। আমি শেষ পর্যন্ত বুঝে যাবেন আজকে যে কি লাভ করছেন, আর যারা আসেনি তারা কি লস করছে, এটা বুঝে যাওয়া দরকার। সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউন তাকে ধাওয়া করছে ধরার জন্য। বনি ইসরাইলের 12টা কওম নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা করলেন, একেবারে সাগরের পারে চলে গেলেন। আহা, লোহিত সাগরের পারে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে মুসা নবী দেখলেন সামনে বিরাট জলরাশি, পিছনে শত্রুর বিরাট বড় বাহিনী। ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবী আলাইহিস সালামকে ধাওয়া করেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মারার জন্য। পিছনে বিরাট বড় সৈন্যবাহিনী, সামনে বিরাট বড় জলরাশি। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন কি করব আমি, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, তোমার হাতের যে লাঠি আছে, লাঠিখানা দিয়ে নদীর মধ্যে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিখানা নদীর ভিতরে আঘাত করলেন। সেই লাঠি আঘাত করার পরে হযরত মুসা নবী দেখলেন সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12টা দল, 12টা কমকে বললেন 12 দল 12টা রাস্তা দিয়ে রওনা হয়ে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা করলেন।
ওই দিন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখে, আশুরা শরীফ। জোরে বলেন না মারহাবা। রহস্য আছে না নাই? যে এখন প্রশ্ন করে রাখতে পারেন, ফরিদে হুজুর আপনি রহস্য কেমনে পাইলেন? তাহলে আপনি আমারে বলেন, এই ঘটনা আশুরার 10 তারিখে না হইয়া 11 তারিখে তো হইতে পারতো, তো 10 তারিখে কেন ঘটাইলো? নূহ আলাইহিস সালামের তো 10 তারিখ কেন হলো?